আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি মালয়েশিয়াতে যে প্রজেক্টে ডিউটি করে থাকি সে প্রজেক্টের 4 নম্বর ফ্লোর দেখাবো। এই ফ্লোরটা হচ্ছে 4 নম্বর ফ্লোর। এটা হচ্ছে পার্কিং। এমন পার্কিংয়ের স্টপ আছে 8টা, অর্থাৎ নিচ থেকে 8তলা পর্যন্ত। এটা হচ্ছে 4 নম্বর পার্কিং। আমার কাজ চলতেছে, আমার ডিউটি চলতেছে 5তলাতে, আমি আছি 4তলাতে। মূলত আমি 4তলা আসতে হচ্ছে আপনাদেরকে ভিডিও চিত্রের মাধ্যমে এটা দেখানো। আমি মূলত কাজ করি হচ্ছে ওই যে লাল যে পাইপটা দেখা যাচ্ছে, এই পাইপটার কাজ করি আমি মূলত। এই পাইপটার কাজ, এই মোটা পাইপ যে লাল দেখা যাচ্ছে এই পাইপটার সঙ্গে সম্পর্ক। এটা হচ্ছে বোম্বাই। এই লাল যে পাইপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বোম্বাই। আর আমি যেটা করি এটা হচ্ছে ফায়ার আলার্ম। হ্যাঁ, এবার হচ্ছে বলি বোম্বাইয়ের কাজ হচ্ছে ও প্রজেক্টে কোথাও যদি কোথাও আগুন লাগে ও পানি দিয়ে সেটাকে নিভানোর চেষ্টা করবে। আর ফায়ার আলার্মের কাজ হচ্ছে অটো, অর্থাৎ যদি কোথাও আগুন লাগে ও সাথে সাথে বোম্বাইকে সংকেত দেয়, অর্থাৎ কারেন্টের মাধ্যমে অটোর মাধ্যমে ডিবিতে সংকেত দেয়। ওই যখন ফায়ার অ্যালার্ম ডিবিতে সংকেত দেয় তখন ওই ডিবি যায় সংকেত দেয় হচ্ছে বোম্বাইকে। বোম্বাই তখন ওই স্থানে দ্রুত গতিতে পানি সাপ্লাই দিয়ে দেয় এবং এমনকি ওর আশপাশে যে করে লিফট আছে লিফট কটা বন্ধ হয়ে যায়, যাতে যেখানকার আগুন সেখানেই থাক, অন্য কোথাও যেন ছড়াতে না পারে। আর আরেকটা বিষয় বলে রাখি, মালয়েশিয়ার নিয়ম, মালয়েশিয়ার গভর্নমেন্টের ল এটাই যে প্রজেক্ট ছোট হোক কিংবা বড় হোক, সর্ব জায়গায় সর্বস্থানে বোম্বাই সেট আপ দেওয়া লাগবে। আর বোম্বাই সেট আপ যখনই দেওয়া লাগবে তখনই বোম্বাইয়ের সঙ্গে ফায়ার অ্যালার্মের সেট আপ দেওয়া লাগবে। আর ফায়ার অ্যালার্মের সেট আপ দিতে গেলে ফায়ার অ্যালার্মের সেট আপের সঙ্গে স্পিকারের সেট আপ দেওয়া লাগবে। এটা হচ্ছে মালয়েশিয়ার গভর্নমেন্টের ল, সে প্রজেক্ট ছোট হোক কিংবা বড় হোক। এই প্রজেক্টটা আসলে অনেক বড় প্রজেক্টের কাজ চলছে আজ থেকে 12 বছর ধরে, তবু কাজ শেষ হয়নি। হয়তো এখনও 2 বছর লাগবে প্রজেক্টের কাজ শেষ হইতে। এই প্রজেক্টে বড় 2টা টাওয়ার আছে, 28 তলা এমন। আমি যেহেতু 4 নম্বর ফ্লোরে আছে, আমি টাওয়ারটা দেখাতে পারতেছি না বাইরে, কিন্তু বাইরে অনেক সুন্দর একটা পরিবেশ। বাইরের পরিবেশটা কী করে তুলে ধরতে পারে আপনাদের মাধ্যমে। এই দেখেন, এটা হচ্ছে বাইরের চিত্র। এটা এক সাইডে চিত্র, এক সাইডে নদী আছে, এই তো অবস্থা। তো আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।